সিনেমা না করেও ৫০,০০০ টাকা এদের দৈনিক আয়। একসময়ে রূপালী পর্দা দাপিয়ে বেরিয়েছেন চিত্রনায়িকা মুনমুন, ময়ূরী, পলি, ঝুমকা, মেঘা, শাপলাসহ আর অনেকেই। তাদের রাজত্বের সময়কে চলচ্চিত্রে চিহ্নিত করা হয় অশ্লীলতার যুগ বলে। ২০০৬ পরবর্তী সময়ে চলচ্চিত্রে সুস্থ পরিবেশ ফিরে আসায় নিজেদের অবস্থান হারিয়ে ফেলেন তারা। চলচ্চিত্র থেকে দূরে সরে যেতে হয় তাদের। ব্যক্তিগত জীবন নিয়ে দুই একজন খবরে এলেও বেশিরভাগেরই খবর নেই। কি করছেন তারা? চলচ্চিত্রে সুস্থ পরিবেশ ফিরে এলে ওইসব নায়িকারা আখের গুছিয়ে চলচ্চিত্র থেকে নিজেদের গুটিয়ে নেন। খোঁজ নিয়ে জানা গেছে তাদের কেউ প্রবাসী হয়েছেন, কেউ হয়েছেন সংসারী। তবে মুনমুন, ময়ূরী অভিনয় থেকে দূরে থাকলেও স্টেজ শো এবং সার্কাসের মঞ্চে এখনও দর্শক মাতিয়ে যাচ্ছেন তারা। আর সেখান থেকে যা আয় করছেন তা সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়। মুনমুন, ময়ূরীর এক ঘনিষ্ঠজনের বরাতে জানা গেছে, রমজান মাস ব্যতীত বাকি ১১ মাসই স্টেজ শো ও সার্কাসের মঞ্চে পারফর্ম করায় তুমুল ব্যস্ত থাকেন মুনমুন, ময়ূরী। দেশের নামী সার্কাস পার্টির মধ্যে গ্রেট রোশন, লায়ন, অলিম্পিক, নিউ স্টার, রাজমণি, সাধনা এবং সার্কাস পার্টির মালিকরাই নিয়মিত যোগাযোগ রেখে শো করান মুনমুন, ময়ূরীদের দিয়ে। ওইসব সার্কাসের মঞ্চে দাপটের সঙ্গে কাজ করছেন তারা। গ্রামগঞ্জে মুনমুন, ময়ূরীদের নামেই মুহূর্তে সব টিকিট শেষ হয়ে যাচ্ছে। তাদের আগমনের খবরে লোকে লোকারণ্য হয়ে যায় ওইসব সার্কাস অনুষ্ঠান। গ্রেট রোশন সার্কাসের কর্ণধার আত্তাব মিয়া জানান, সার্কাসের প্রতিদিন ৩টি শো থাকে। ৩ শোতেই একবার মঞ্চে ওঠেন মুনমুন, ময়ূরী। যাতায়াত, থাকা, খাওয়া বাদে প্রতি অনুষ্ঠান থেকে প্রায় ৫০,০০০ টাকা করে পারিশ্রমিক নেন তারা। দুদিনে চুক্তি থাকে ১ লাখ টাকা। তিনি বলেন, মাসের ২০ থেকে ২৫ দিনই কোনো না কোনো সার্কাস অথবা স্টেজ শো থাকে তাদের। মুনমুন, ময়ূরী যে সার্কাস পার্টিতে থাকেন সেখানে লোকসানের কোনো প্রশ্নই আসে না। মানুষের কাছ থেকে তাদের চাহিদা ব্যাপক। জানা গেছে, স্টেজে ময়ূরী জুটি বাঁধেন রানা নামে এক মিউজিক ভিডিওর মডেলের সঙ্গে। মুনমুন পারফর্ম করেন তার স্বামী রোবেনের সঙ্গে। এছাড়া মেঘা পারফর্ম করেন সংগ্রাম নামে একজন চলচ্চিত্র অভিনেতার সঙ্গে। এছাড়াও প্রতি মাসে একাধিকবার শো করেন চিত্রনায়িকা রত্না, জেসমিন প্রমুখ। তবে সারা দেশের সার্কাস স্টেজ শো নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে নাসরিন ও শ্রাবণ খানের। তারা সার্কাস স্টেজ শো এর অঘোষিত কিং কুইন। কয়েক বছরের জুটি বেঁধে শতাধিক সার্কাস পার্টি ও হাজার স্টেজ শো মাতিয়েছেন তারা। কয়েকটি চলচ্চিত্রেও কাজ করেছেন শ্রাবণ খান। তিনি বলেন, বছরের প্রায় ১১ মাসই ব্যস্ততা থাকে স্টেজ শো অনুষ্ঠান নিয়ে। সঙ্গে থাকেন নাসরিন। স্টেজে আমাদের জুটির রসায়ন অন্যরকম। এত পরিমাণে শোর প্রস্তাব আসে, শিডিউল মেলাতে সমস্যায় পড়ে যায়। অনেক সময় আমি যেতে না পারলেও মুনমুন, ময়ূরী সহ অন্য যারা আছে তাদেরকে দিই। তাদেরও প্রচুর চাহিদা রয়েছে। মাসের বেশিরভাগ সময় তারা একই কাজে ব্যস্ত থাকেন। বলতে গেলে প্রতি মাসে সিনেমায় কাজের চেয়ে এখানে কয়েক গুণ বেশি উপার্জন হয়। এই ব্যাপারে মুনমুন বলেন, আমার অভিনীত অনেক সিনেমার মধ্যে বলার মতো রাগী এবং তোলবার নামে 2টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই 2টি সিনেমা মুক্তির পর দর্শকদের ফিডব্যাকের উপর নির্ভর করছে আগামীতে আমি সিনেমা করব কিনা। আর সিনেমার বাইরে নিয়মিত স্টেজ শো করছি, এটা আমার খুবই ভালো লাগে। মানুষ আমাকে টিকিট কেটে দেখতে আসে। আমি মঞ্চে উঠলে চেয়ার আপ শুরু করে। তখন আমার মধ্যে যে আমিত্ব আছে সেটা জেগে ওঠে। মনে হয় আমি অনেক কিছু। মানুষ দূর থেকে কষ্ট করে টাকা দিয়ে আমাকে দেখতে আসছে। খুব গর্ববোধ করি তখন। আরেক নায়িকা ময়ূরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে চাননি। তারই একজন ঘনিষ্ঠ নাম প্রকাশ না করার শর্তে জানান, ২৮ জানুয়ারি ময়ূরী শো করেছেন পঞ্চগড়ে। ময়ূরীর ভাই থাকে লন্ডনে। বছরে 2বার সেখানে তিনি ঘুরে আসেন, থাকেন 20 দিনের মতো। দেশে তার মূল পেশায় সার্কাস পার্টি ও স্টেজ শো করা। তিনি পুরোপুরি সচ্ছল।